কিছু কিছু বাটপার, যেমন ২৫০০-এর আজাদ, সেই বাটপারের তথাকথিত নমিনেশনও বাদ হবে। এরকম অনেক বাটপার আছে, পদবাণিজ্যের বাটপার, এদের সব বাতিল হবে। বিএনপি নতুনভাবে ভাববে। আরও শুনবেন, ইউনূস সরকার এর অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলে আমি বলেছিলাম। এই দুটো কথা কিন্তু আমি সবার আগে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। ইউনূস সরকার টিকে থাকবে বলে আমি মনে করছি না, কিন্তু এটা কিন্তু আমার অ্যাসেসমেন্ট, কিছুটা ইনফরমেশন তো বটেই, অ্যাসেসমেন্ট। তবে ডিলটা এখানে নয়, ডিলটা এখানে শেষ নয়। তারেক আসবে না, কিন্তু শর্ত হচ্ছে শেখ হাসিনাও আওয়ামী লীগের শীর্ষে থাকতে পারবে না যখন নির্বাচন হবে। অল ইনক্লুসিভ নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে মুজিব পরিবার আওয়ামী লীগকে লিড করতে পারবে না। এটা হচ্ছে পূর্ব শর্ত। এটা আমি বলছি না ভাই, আমিও দিচ্ছি না, আমি দেওয়ার মালিকও না। যাদের মধ্যে ডিল হয়েছে আমি তাদের কথা বলছি, এবং সেদিকে এগুচ্ছে বিষয়টা। জামাত মধ্যে দিয়ে শেষ, জামাতের কোনো ভবিষ্যৎ নাই। জামাত চিন্তা করেছিল ওই যে পোস্টাল ভোট আছে না, পোস্টাল ভোট, এই পোস্টাল ভোটগুলো তারা দখল করবে। পোস্ট অফিসগুলো দখল করে এই পোস্টাল ভোটগুলো তারা দখল করবে। দেশের বাইরে কিন্তু প্রায় 1 কোটির কাছাকাছি ভোটার আছে। তারা চিন্তা করেছিল ওই ভোট দিয়ে জালিয়াতি করবে। লাভ নাই। বিএনপি এবং জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ এই বিষয়ে মোটামুটি এক হয়ে গেছে। এ বিষয়ে ভারতও অ্যাগ্রিড মোটামুটি, এবং জামাতের কোনো ভবিষ্যৎ নাই, বুঝলেন? জামাত ইজ ফিনিশড। এবং এর পাশাপাশি ইল্লু পিঙ্কু ফাক্ট শেষ। ইল্লু পিঙ্কুর ফালাফালি শেষ, বুঝলেন? ইল্লু পিঙ্কু ইজ ফাক্ট। তাহলে ভাইজানেরা, গত 1.5 বছর আমি ঠিক যেভাবে আন্দোলনগুলি করে এসেছি, ঠিক যেই পয়েন্টে হিসাব করে দেখবেন, আমার রাজনৈতিক সে সকল দাবির প্রতিটা পয়েন্ট অ্যাচিভ হতে যাচ্ছে, বুঝলেন?